আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি আপনাদের দেখাবো ফটোকপি মেশিনের এক একটা পেজ যদি 3টা সেট করে হয় সেটাকে বলে স্লট করা। যদি আপনার 3টা পেজ থাকে তাহলে এই 3টা পেজকে 3টা সেটে কিভাবে খুব সহজে আপনি প্রিন্ট করতে পারেন সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। তো দেখুন, প্রথমেই আমি এই ফটোকপি মেশিনের দুইভাবে কাগজ দেওয়া যায়, একটা ট্রে বা বক্সে, আর একটা হচ্ছে বাইপাস করে এই যে কোনায়। আমি বাইপাস করে কাগজে দিয়ে এটাকে এখান থেকে প্রিন্ট করে দেখাবো। তো কীভাবে বাইপাস করে কাগজটা দিতে হয় সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। এই দেখুন, প্রথমে কাগজ দিলাম, আর এখানে একটা এই যে পিন বা নব আছে, এটাতে আইটে দিতে হয়। এই যে দেখুন, আমি আবার দেখাচ্ছি। এই যে এটা দিয়ে লুজ করে কাগজটা দিবেন, তারপরে এখানে টিপ দিলে কাগজটা এঁটে যাবে। তারপরে যদি আমি এখানে আসলাম, এখানে কোন সাইজের পেজটা দিলেন, আমি A4 আর সাইজের প্রিন্ট হবে। আচ্ছা, এখানে দেওয়ার পর তারপর এই যে অটো এক্সপোজ দিয়ে কালি কমানো বাড়ানো করতে পারবেন। আর A4 আর এর নিচে যদি আর একটু যান তা দেখবেন যে এই যে নন স্লট আছে, আমরা এখান থেকে স্লটটা করব। যেহেতু আমরা সেট করব, এই জন্য কয়েকটা সেটে 3টে সেট, একই পেজ 3টা সেটে জাস্ট রূপান্তরিত করব, 3টে সেট করব। এই জন্য এটাকে স্লট করলাম এবং ওই যে দেখুন 3টে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট এই যে কাগজটা দিলাম। দেখুন, কাগজটা দেওয়ার পর জাস্ট ফটোকপি মেশিনের ডালাটা ওপেন করে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু ও নিয়ে নেছে, এই যে স্ক্যান নেক্সট পেজ, ও বলতেছে আরেকটা পেজ দেন। তো প্রথম পেজটা কিন্তু নিয়ে নেছে। এখন করব কি, আমি আবার এই ফটোকপি মেশিনের ডালাটা ওপেন করে আমি আরেকটা পেজ দেবো। প্রথম পেজটা যেহেতু নিয়ে নেছে, দেখুন এই যে ডালাটা ওপেন করলাম। ডালাটা ওপেন করে আমি এখানে এই যে আরেকটা পেজ এই যে আমি দিচ্ছি, এই যে দিলাম। আমি এটাও কিন্তু 3টে হবে, এই একটা পেজ 3টে হবে। আচ্ছা, তো ডালাটা ওপেন করে আমি এখানে দিলাম। দেওয়ার পর এই যে দেখুন, স্ক্যান থাকা অবস্থায়, স্ক্যান নেক্সট পেজ থাকা অবস্থায় আমি স্টার্টে ক্লিক করবো। এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট একটু অপেক্ষা করেন। আমি এইভাবে এই একটু পাশে যাই, আমি পাশে দেখবেন সংখ্যাগুলো আছে, এখান থেকে এই যে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার সাথে সাথে ও কী করলো, এই যে এই 3টেও সে স্লটিং করে নিল। মানে এখন কিন্তু প্রিন্ট হচ্ছে না, ও কিন্তু নিয়ে নিচ্ছে। তারপরে আবার দেখুন এই যে নেক্সটে ক্লিক করতে বলছে, নেক্সট স্ক্যান নেক্সট পেজ। তো আমি কী করবো, আমি এই ফটোকপি মেশিনের ডালাটা ওপেন করে 3টে দিলাম। আবার 3 নম্বর পেজটা দিলাম। আমি এই 3টেই 3 সেট করবো। আচ্ছা, তখন এই যে এটা দেওয়ার পর এখান থেকে আমি আবার এখানে যাই স্টার্টে ক্লিক করব। দেখুন এই যে এই পাশে গেলাম এবং স্টার্টে এই যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই এই আমার 3টা পেজই কিন্তু হয়ে গেছে এবং 3টা করে হবে, 3টা পেজে 3টা করে হবে। এখন আমি কি করলাম, এই যে অ্যারো চিহ্ন দিয়ে ফিনিশ করলাম। ফিনিশ করার সাথে সাথেই এই যে দেখুন প্রিন্ট শুরু হয়ে যাবে। এই যে আমি ফিনিশ করলাম, ফিনিশ করার সাথে সাথেই এখন দেখুন আমাদের পেজগুলো এই যে প্রিন্ট হতে শুরু করছে। এই যে দেখুন এই যে পেজগুলো প্রিন্ট হচ্ছে, এই যে একটা একটু সব পেজগুলো একটু প্রিন্ট হচ্ছে। এইভাবে আমরা একটা সেটকে 3টা সেটে রূপান্তরিত করতে পারি। এটা হচ্ছে স্লটিং করা। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।